আমি এখন কর্ণাটকের বিখ্যাত মন্দির শহর গোকর্ণে, যার আর এক নাম শ্রীক্ষেত্র গোকর্ণ। কারণ এখানেতেই শিবের আত্মলিঙ্গম শ্রী শ্রী মহাবালেশ্বর দেবের মন্দির রয়েছে এবং আমি সেই মহাবালেশ্বর দেবের মন্দিরের সামনেই দাঁড়িয়ে। মহাবালেশ্বর দেবের মন্দির একটি বিখ্যাত আত্মলিঙ্গম। ভারতবর্ষের যে দু একটি আত্মলিঙ্গম আছে তার মধ্যে সর্বাপেক্ষা প্রধান এই মহাবালেশ্বর দেবের আত্মলিঙ্গম। বলা হয় যে সব তীর্থ বারবার, মহাবালেশ্বর একবার, অর্থাৎ মহাবালেশ্বরের শিব দর্শন করলে সমস্ত তীর্থ দর্শন করা হয়ে যায়। এবং এই মহাবালেশ্বর শিব এবং এই গোকর্ণকে বলা হয় মন্দির নগরী। আর মহাবালেশ্বর শিব হচ্ছে শ্রীক্ষেত্র গোকর্ণের প্রধান দেবতা মহাবালেশ্বর। এই শিবের জন্ম হয়েছিল স্বয়ম্ভূ শিব দেবতার শরীরের অংশ থেকে, এবং শিব নিজের হাতে রাবণকে তার অংশবিশেষ করে দিয়েছিলেন। এবং রাবণের গণেশের চাতুরিতে রাবণের এই শ্রীক্ষেত্রের মাটিতে আত্মলিঙ্গম স্থাপনের মাধ্যমে এই মন্দিরের জন্ম। আমি সেই বিখ্যাত মহাবালেশ্বর শিব মন্দিরের সামনে। এটা হচ্ছে মুখ্য প্রবেশদ্বার। দেখুন, আমি এখন মন্দির শহর এবং বিচ শহর বিখ্যাত সেই কর্ণাটকের গোকর্ণে। কর্ণাটকের গোকর্ণ যা মন্দির শহর বলে বিখ্যাত, তার সর্বাপেক্ষা বিখ্যাত জনপ্রিয় মন্দির হল শ্রী শ্রী মহাবালেশ্বর মন্দির। মহাবালেশ্বর শিব, যে শিবের জন্ম শিবের নিজের শরীর থেকে, আত্মলিঙ্গম সেই মহাবালেশ্বরের আত্মলিঙ্গম। আমি সেই মহাবালেশ্বর শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি হবে না, তাই বাইরে থেকেই করতে হচ্ছে। একটু ইতিহাস বলে রাখা ভালো। এই সেই মন্দির যা বলা হয় কর্ণাটকের বা দক্ষিণের কাশী বা বেনারস, দুটোই বলা হয়, কর্ণাটক বা দক্ষিণের বেনারস বা কাশী। শ্রী মহাবালেশ্বর শিব মন্দির এটি একটি আত্মলিঙ্গ, অর্থাৎ শিবের শরীর থেকেই এই লিঙ্গের উৎপত্তি। কথিত আছে লঙ্কার রাজা রাবণ শিবকে সন্তুষ্ট করে শিবের কাছ থেকে একটি আত্মলিঙ্গ অধিকার অর্জন করে, এবং সে তার বাড়ি অর্থাৎ লঙ্কায় সে আত্মলিঙ্গ তার মায়ের জন্য নিয়ে যাওয়ার বাসনা তার ছিল। তাই শিবকে সন্তুষ্ট করে পাওয়া আত্মলিঙ্গ নিয়ে সে বাড়ির দিকে পা বাড়ায়। কিন্তু বিষ্ণু চায়নি যে রাবণের হাতে এই আত্মলিঙ্গ পৌঁছাক এবং রাবণ সর্বশক্তিমান হয়ে উঠুক। তাই বিষ্ণু গণেশের সাহচর্যে রাবণের কাছ থেকে সে আত্মলিঙ্গের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি ছল করে। ছলের ফলে খুব সহজেই দেখা যায় যে সন্ধ্যার অন্ধকার নেমে এসছে। অত্যন্ত শৈব রাবণ শিবের উপাসনার জন্য, সন্ধ্যারতির জন্য এক ব্রাহ্মণরূপী গণেশকে আত্মলিঙ্গের ভার সমর্পণ করে শিবের উপাসনা শুরু করে। কিন্তু গণেশ সেই লিঙ্গটিকে মাটিতে নামিয়ে দেয়, এবং কথিত আত্মলিঙ্গ মাটিতে নেমে গেলে সেখান থেকে আর তাকে তোলা যায় না। তাই পরম শক্তিমান রাবণও সেই আত্মলিঙ্গটিকে মাটি থেকে তুলতে পারেনি, এবং সেই আত্মলিঙ্গটি এইখানেতেই সেই ঘটনাটি ঘটেছিল। অর্থাৎ এই মন্দিরের এখানেতেই আত্মলিঙ্গটিকে নামিয়ে দিয়েছিল গণেশ। রাবণ এখানেই উপাসনা করেছিল, এবং ক্রুদ্ধ রাবণ একটি গরুর কান ধরে টেনে ছিঁড়ে দেয়। তাই জন্য এই জায়গাটির নাম গোকর্ণ, অর্থাৎ গরুর কান। অসাধারণ এই মন্দির। এবং সবথেকে বড় কথা, এইখানেতে আপনি এই মন্দিরে প্রবেশাধিকার তখনই হবে যখন আপনার ছেলেদেরকে পরতে হবে, মেয়েদেরকে হয় শাড়ি অথবা সালোয়ার কামিজ পরতে হবে, এবং ছেলেদেরকে এই রকম লুঙ্গি বা ধুতি পরতে হবে। কোনো রকম গেঞ্জি বা কোনো রকম প্যান্ট, হাফ প্যান্ট, আর মেয়েদের অন্যান্য টপ স্কার্ট কিছুই চলবে না। তাই
আমি মন্দিরে ঢুকতে গিয়ে বাধা পেয়েছি। আমি এখন এখান থেকে একটি ধুতি কিনলাম। এই ধুতিটি পরে আমি মন্দিরে ঢুকবো। অনিন্দিতাও তার জিন্সের প্যান্ট তাকে ঢুকতে দেওয়া হয়নি, সে ড্রেস চেঞ্জ করতে গেছে, সালোয়ার পরতে গেছে। আমাদের সুবিধা, আমার পাশেই আমরা হোটেল নিয়েছি, কারণ এখানেতেই আত্মলিঙ্গটিকে ছুঁয়ে দর্শনার্থীদের বা ভক্তদেরকে মনোবাঞ্ছা প্রকাশের অধিকার দেওয়া হয়। তাই সেই সুযোগটি আমি নেব, তাই আমি ধুতি কিনেছি। এবারে পরে আমি মন্দিরে ঢুকবো, কিন্তু ভিডিও এরপরে আর করা যাবে না, তাই বা করা গেলে সেটা আমি দেখব। তাই আমি এখান থেকেই একটি ভিডিওগ্রাফি করে নিচ্ছি। মন্দিরের ভেতরটা একটু দেখে নিন। এর ভেতরে মূল গর্ভগৃহ, ওই যে দেখতে পাচ্ছেন ভেতরে মূল গর্ভগৃহ, যেখানে আত্মলিঙ্গ আছে এবং সেই আত্মলিঙ্গকে ছুঁয়ে আপনি আপনার মনস্কামনা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তা ফরেনারদের এই মন্দিরে কোনো এন্ট্রি নাই, কারণ ড্রেস কোড তারা মানতে পারবে না। তাই আসুন আমি এরপরে মন্দিরে ঢুকবো, দেখে নিই মন্দির বাইরে থেকে ভিডিও করে নিলাম। পরে মন্দিরে প্রবেশ করে যদি সুযোগ হয় ভিডিও করব, নচেত এখানেই ভিডিও শেষ করতে হবে। শ্রী শ্রী মহাবালেশ্বর শিব মন্দির, গোকর্ণের বিখ্যাত মহাবালেশ্বর শিব মন্দির। মহাবালেশ্বর মন্দিরের ভেতর থেকে ভিডিওগ্রাফি হয়, নাহলে বাইরে থেকেই করছি। নন্দী মহারাজের জ্যান্ত নন্দী, বিশাল বড় একটি ষাঁড়। শ্রীক্ষেত্র গোকর্ণ অর্থাৎ আত্মলিঙ্গমের জায়গা গোকর্ণ। অনেকটি ভেতরের মন্দির, মূল গর্ভগৃহ অনেকটি ভেতরে, 3টি স্তর আপনাকে পার করতে হয়। দেখুন বিখ্যাত মহাবালেশ্বর শিব মন্দিরে শ্রী শ্রী মহাবালেশ্বরের নমঃ। গোকর্ণের বিখ্যাত মহাবালেশ্বর মন্দির। মন্দির শহর গোকর্ণ কর্ণাটকের এক বিখ্যাত সমুদ্র শহর বা সৈকত শহর, এবং তার থেকেও বেশি জনপ্রিয় মন্দির শহর বলে সেই মন্দির শহর গোকর্ণের সর্বাপেক্ষা বিখ্যাত মন্দির আত্মলিঙ্গম শ্রী শ্রী মহাবালেশ্বর শিবের মন্দির। আমি সেই মহাবালেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহে ভিডিওগ্রাফি সম্ভব না, তাই এখান থেকে একটা ভিডিও করে নিচ্ছি। সামনেই দেখুন জ্যান্ত নন্দী অর্থাৎ জ্যান্ত ষাঁড়, এটা হচ্ছে নন্দী মহারাজ, শিবের বাহন নন্দী মহারাজ। এবং এখানে আপনাকে ঢুকতে হবে, সম্পূর্ণ ড্রেস কোড আছে, বিদেশিদের অ্যালাউ নেই মন্দিরে, এবং সমস্ত ভারতীয়রা এই ধুতি তাদেরকে পরতে হবে। ধুতি পরে খালি গায়ে বা উপরে উত্তরীয় দিয়ে তাদেরকে ঢুকতে হবে। জিন্সের প্যান্ট বা এমনি কোনো প্যান্ট বা স্যান্ডো গেঞ্জি বা এমনি কোনো গেঞ্জির প্রবেশাধিকার নেই, টি শার্টের প্রবেশাধিকার নেই। শার্ট আপনার অ্যালাউ আছে, জামা এবং এই ধুতি এটি পরে আপনাকে মন্দিরে যেতে হবে। সেই বিখ্যাত মহাবালেশ্বর শিব ধুতি ইন দ্য সেন্টারি অফ গড ওয়ার্স। মন্দিরের ভেতরটাকে দেখিয়ে দিয়ে আপনাদেরকে মূল মন্দির দেখাতে পারবো না, কিন্তু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এখানে গণেশের কক্ষ এবং ওইদিকে নন্দী মহারাজের কক্ষ, আর এটি হচ্ছে মূল মন্দির। এখান থেকে ভিডিও যতটা পাচ্ছি দেখুন।
ভেতরে মূল গর্ভগৃহ, এই ভেতরে মূল গর্ভগৃহে গিয়ে আত্মলিঙ্গে স্পর্শ করা যায়। আসুন। গোকর্ণের মহাবালেশ্বর শিব মন্দির, ভেতরে পার্বতী মন্দির, তাম্রাগৌরী মন্দির। আমরা এখন সেদিকে যাচ্ছি। আর তার আগে এটি বীরভদ্র মন্দির, শ্রী বীরভদ্র মন্দির। এটি বীরভদ্র মন্দির, দেখুন। মহাবালেশ্বর মন্দিরের ভেতরে অবস্থিত তাম্রাগৌরী মন্দির বা পার্বতী মন্দির। গোকর্ণের বিখ্যাত মহাবালেশ্বর মন্দিরের চত্বরের এই মাতা পার্বতীর মন্দির, যার নাম তাম্রাগৌরী মন্দির। মুখ্য মন্দিরে ভিডিওগ্রাফি হবে না, তাই আমি বাইরে থেকেই, এন্ট্রান্স থেকেই দেখাচ্ছি। শ্রী তাম্রাগৌরী বা পার্বতী টেম্পল, গোকর্ণ মহাবালেশ্বর মন্দিরের ভেতরে। তাম্রাগৌরীর বাহন সিংহ, এই দেখতে পাচ্ছেন সিংহ। তাম্রাগৌরী মন্দির। মূল মন্দির, একটু ছবি তোলা গেল না। বিখ্যাত শ্রী শ্রী মহাবালেশ্বর শিবের যে নিঃশুল্ক প্রসাদ ভোজনম, প্রতিদিন বেলা 12টা থেকে 1টা পর্যন্ত এবং সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত প্রসাদ ভোজনের জায়গা এবং সম্পূর্ণ নিঃশুল্ক, ফ্রি। এখানে পাত পেরে বসে মহাবালেশ্বরের খাবারের ব্যবস্থা এবং সমস্ত দর্শনার্থীরা এখানে এসে প্রসাদ ভোজন করে। আমি এখন সেই জায়গায় যাচ্ছি, প্রসাদ ভোজনের জায়গায় যাচ্ছি, যেখানে লঙ্গরের মতো সবাইকে খাওয়ানোর ব্যবস্থা আছে। আসুন টিকিটটি নিই, তারপরে যাব সেখানে। এখান থেকে আপনাকে একটি কুপন দেবে সম্পূর্ণ নিঃশুল্ক, এবং তারপরে ভেতরে দেখতে পাচ্ছেন লঙ্গর, সেখানে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা, অপূর্ব ব্যবস্থা। আমি এখন সেখানে গিয়ে প্রসাদ খাবো। আসুন প্রসাদ কক্ষে যাই। মহাবালেশ্বর মন্দিরের বাইরে থেকে, গোকর্ণের বিখ্যাত মহাবালেশ্বর মন্দিরের ঠিক বাইরে আমি ভিডিও করছি। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি হয় না, তাও আমি মন্দিরের প্রথম যে মণ্ডপ সেখানে পর্যন্ত গিয়ে ভিডিওগ্রাফি করেছি। এখন মন্দিরের বাইরেটা একবার দেখে নিই। আজকে আমাদের গোকর্ণের দ্বিতীয় দিন। অসাধারণ সুন্দর 4th শতকের এই মন্দির, 4th সেঞ্চুরি, 4th শতকের এই মন্দির, শ্রী মহাবালেশ্বর মন্দির। এবারে আমি যাচ্ছি আমার হোটেল এবং সামনের বিচের দিকে। এখান থেকে আমার হোটেল 50 মিটার এবং বিচ আরও 50 মিটার, অর্থাৎ দেখুন বিচ 100 মিটারের মধ্যে আমি পৌঁছে যাব।